নমস্কার, সুপ্রভাত, গুড মর্নিং। আজ এই সপ্তাহের একদম শেষ প্রান্তে এসে আমরা উপস্থিত। রঙিন সপ্তাহ গেল, আর আজ তার থেকেও রঙিন লিভিং লিজেন্ডস যাকে আমরা বলতে পারি। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের অনেকেরই শৈশব থেকে কৈশোরে আসার মুহূর্তটা, যাকে দেখে, যার গান শুনে, যার ইমেজ দেখে, যার ম্যাজিক দেখে কেটেছে, সেটা আপনাদের এবং আমাদের খুব প্রিয় বাংলা লোকসঙ্গীতের আরবানাইজেশন বা নগরায়নের অন্যতম রূপকার স্বপন বসু। গুড মর্নিং স্বপন দা, আমার প্রণাম নিও। নমস্কার। আমি একটা শারীরিক অসুস্থতা জনিত কারণে তোমায় নিচু হয়ে প্রণামটা করতে পারি না। না, নিচু কেন হবে? না, ভালোবাসা সবসময় তোমার মতো মানুষকে ভূমিতে আনত হয়ে করতে হয়। না 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 না, এটা আমার এই ভালোবাসাটাই আমি চাই। আর স্বপনদার সঙ্গে আজকে স্বপনদার সুযোগ্য কন্যা শিমলি বসু। গুড মর্নিং শিমলি। গুড মর্নিং। আর যারা এসছেন ওনাদের সঙ্গে যন্ত্রাণু সঙ্গে ইন্দ্রজিৎ কিবোর্ডে, আরেক স্বপন পারকাশনে এবং শুভ্র তবলা, খোল এবং অন্যান্য তালবাদ্যে। স্বপনদা বলো। গতকাল মানে যবে থেকে শুনেছি এপিসোডটা, তবে থেকে তুমি জানো আমার একটা অ্যাড্রিনালিন ক্ষরণ হচ্ছে। আপনাদের আজকে শুধুই মুগ্ধতা এবং বসে শোনার বাধ্য ছাত্রের মতন বা একান্ত অনুগত শিষ্যের মতন, হ্যাঁ, যেই মানুষটার থেকে কখনো নাড়া বেঁধে বা নাড়া ধরে কিছু শিখিনি, কিন্তু প্রতি মুহূর্তে ঋদ্ধ হয়েছি, পুষ্ট হয়েছি তার গানে, তার কাজে, তার ভাবনায়। আমরা যখন অনেক ছোট, সবে স্কুল জীবন পেরিয়েছি, সবে তখনও স্কুল জীবনেই, তখন থেকে এই স্বপনদা নামক এই ম্যাজিশিয়ানের এই বাংলায় আগমন। বাকিটা আরো যে স্বপনদার সম্বন্ধে স্বপনদা জানি এবং আশা নিয়ে আমরা এই আগামী 2.5 ঘন্টা ধরে চলবো। তবে স্বপনদা একটা গান দিয়ে শুরু করবো। স্বপনদা, আমার রিকোয়েস্ট, যে গানটা তোমাকে ফোন করার সময় বলেছিলাম, তুমি এই গানটা তোমাকে মানে বলেছো যে স্বপনদা এই গানটা দিয়ে শুরু করা যায়, আর এটা কিন্তু শুরু করার মতোই গান, খুব সুন্দর। সব গানগুলি লোকগানের খুবই সুন্দর, কিন্তু এই গানটার সত্যি খুব ভালো। মনের ভাব দাঁড়াবে কিসেরে, অনুরাগের মানুষ না হয়ে। তুমি ভাবো কত কত গভীর অনুরাগের মানুষ হলে তবে এই ভোরবেলায় মানে বসে আমাদের অনুষ্ঠান শুনছেন। আপনাদের কাছে আমাদের অশেষ কৃতজ্ঞতা। সত্যি অনুরাগের এই যে অনুরাগের মানুষ না হলে তার কাছে মনের কথা কি করে বলবো। আর লোকগান এমন একটা গান, বড় গভীর কথা কত সহজ করে বলে, যেগুলো আমরা বলতে পারি না। অনেক ডিগ্রি নিয়ে কিন্তু এগুলো তো হয় না, এগুলো মননের ব্যাপার। তাই এই গানটা তুমি যথার্থ গান তুমি পছন্দ করেছো আমাকে গাইবার জন্য। আমাদের খুব ভালো লাগে গান, ওদের সবারই ভালো লাগার গান। মনের ভাব দাঁড়াবে কিসেরে, অনুরাগের মানুষ না হইলে। মনের ভাব দাঁড়াবে কিসেরে, অনুরাগের মানুষ না হইলে। চম্পালতা সই ফুল তুলি রসিয়া, ফুল তুলিবারে গেলাম আমরা সই ফুল বাগানের মাঝে। ঝরা ফুল তুলিয়া নিলাম সই, ঝরা ফুল তুলিয়া নিলাম সই। ঝাঁঝির মাঝারে অনুরাগের মানুষ না হইলে। মনের ভাব দাঁড়াবে কিসেরে, অনুরাগের মানুষ না হইলে।
নাম হইল চম্পালতা সই ফুল তোলে রসিয়া ফুলের নাম হইল চম্পালতা সই ফুল তোলে রসিয়া ডালের ফুল মোর ডালে রইল সই ডালের ফুল মোর ডালে রইল সই গোটা ফুল ঘষিয়ারে অনুরাগের মানুষ না হইলে মনের ভাব দাঁড়াবে কিসেরে অনুরাগের মানুষ না হইলে মনের ভাব দাঁড়াবে কিসেরে অনুরাগের মানুষ না হইলে। আমি এই গানটা তোমার দিকে তাকিয়ে শেষে হাত বাঁধাম, মনে ভাব দাঁড়াবে কিসের অনুরাগের মানুষ না হইলে। সত্যি কিন্তু তুমি যেমন বললে আমাকে, আমারও কিন্তু তেমন ভালো লেগেছে যে দেবুর সঙ্গে এতদিন, দেবের সঙ্গে মানে আমরা এখানে আকাশের আমন্ত্রণে আগে এসেছি, আকাশ আট আমাদের খুব প্রিয় জায়গা, কিন্তু তোমার সঙ্গে কখনো বসা হয়নি। সেটা আমার মানে বেড়ালের ভাগ্যে শিকারা ছেড়ে নিয়ে। না না না, এটা আমার ভালো লেগেছে। স্বপনদার সম্বন্ধে যা মুগ্ধতা, যা বলার, সেটা একটা একটা করে বলবো যে কিভাবে স্বপনদাকে আমরা এক্সপ্লোর করেছি বা কিভাবে একটা ঝড়ের মতন স্বপনদা এলো। তবে আজ স্বপনদা একা নন, স্বপনদা সঙ্গে স্বপনদার কন্যা, যেটা আমার ভাবতে কষ্ট হচ্ছে। স্বপনদার মেয়ে এরকম চিরযুবক। আমি গ্রিন রুমে বলছিলাম, স্বপনদা মেকআপ করছিল, স্বপনদার মেকআপ লাগে না দেখলাম, এখনো টকটা যায়। হ্যাঁ স্বপনদার সত্যি তোমার মেয়ে? হ্যাঁ গো। তাহলে হ্যাঁ রে, মানে স্বপনদার যে মেয়ে হবে এটা আমরা কখনো ভাবতে পারি না। সে চিরযুবকের আবার মেয়ে হয় নাকি? কিন্তু তার মানে মানে রাজকুমারের যুবরানী হতে পারে। শিমলির পরিচয় দিয়ে দিই। শিমলি একজন নাট্যকর্মী, নাট্য গবেষক, নাট্য পরিচালক, অভিনেতা, গায়িকা। ওর বাবার কাছে এই ইস্টার্ন রিজিয়নের লোকসঙ্গীত শিক্ষা এবং পাশ্চাত্য ক্লাসিক্যাল এবং অপেরাধর্মী গান বাজনা শিখেছে। ও মুম্বাই, তোমার কোন ইনস্টিটিউট থেকে পাস আউট? আমি ড্রামা স্কুল মুম্বাই থেকে। ড্রামা স্কুল মুম্বাই থেকে পাস আউট। এবং ওর মূলত কর্মক্ষেত্র নাটক এবং নাটকের অনুষঙ্গে অন্যান্য হলেও শেকর যার গানে, যার জিন যার গানে, তার থেকে তো আমরা যাই করুক না কেন গানটা থেকেই বাকিটা করবে। হ্যাঁ, শিমলি আজকে তুমি অবশ্যই বাবার লোকগান নিশ্চয়ই গাইবে, তবে আগাম অনুরোধ করলাম তোমার নাটকের কিছু গানের কাজ কিন্তু শুনবে। হ্যাঁ বললে হবে না? বেশ, কি এখন কি গাইবে তুমি বলো? এখন আমরা একসঙ্গে একটা গান করবো, মানে এই গানের একটা থালা, মানে এই যে থালা নিবেদন করবো দুজনে মিলে। হ্যাঁ, মানে একটা ভিক্ষা পাত্র বলতে পারো, মানে শ্রোতাদের কাছে। হ্যাঁ, মানে মাধুকরী করে যেমন করে ঠিক তেমন করে এই গান দুজনে মিলে, বাবা মেয়ে মিলে করে না মাধুকরী, এই গানটা, এই মাধুকরীটা আমাদের আজকের শ্রোতাদের জন্য, যারা আজকের আমাদের গান শুনছেন নানা কাজকর্মের মাঝে, তাদের অনেক অনেক ধন্যবাদ আরেকবার জানালাম আপনাদের। এই আমাদের এই গানের ভিক্ষা পাত্র দুজনে মিলে, বাবা মা। দাদা আমার একটা কথা ছিল, যে মাধুকরী করছো তো তোমরা, ফোন পে নাম্বারটা আমার দিয়ে দেবো? হ্যাঁ দিয়ে দাও, তাতে যদি কিছু হয় আর কি। বেশ, জয় গুরু। আচ্ছা, বাবা মা বলে ফেললাম এই কারণে যে আমি ওকে মা বলেই ডাকি, তো ওর ডাক নাম হয়ে গেছে আমার কাছে মা, বুঝতে পেরেছো? ওই যে বললেন স্বপনদা তোমার মেয়ে, আমি খালি পেটেই ধরে নিয়ে যা। দুজনে মিলে ওই গানটা গাই বাবা। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, সি শার্পে। হ্যাঁ চল। তোমার কোথায় বাড়ি ঘর, তোমার
আইছো কত পুঁজি লইয়া। রূপগঞ্জের হাটে এসে সদাই করছো কি? যার সদাই করতে গাইছো তারে চিনছো নি? রূপগঞ্জে হাটে এসে সদাই করছো কি? যার সদাই করতে আইছো তারে চিনছো নি? তোমার ছেলে আর মেয়ে আছে পথের নিচে, তোমার ছেলে আর মেয়ে আছে পথের নিচে। কি যেন কি আসবে বাবা লইয়া রে, কি যেন কি আসবে বাবা লইয়া। ওরে নাই সদাগর তোমার কোথায় বাড়ি ঘর? ঘাটে আইছো কত পুঁজি লইয়া রে, ঘাটে আইছো কত পুঁজি লইয়া। মহাজনের পুঁজি যদি বসে বসে খাও, যাবার বেলায় তুমি যদি খালি হাতে যাও। মহাজনের পুঁজি যদি বসে বসে খাও, যাবার বেলায় তুমি যদি খালি হাতে যাও। বাড়ির মহাজন যারা ঢুকতে দিবে না তারা, বাড়ির মহাজন যাহারা ঢুকতে দিবে না তারা। সময় থাকতে সাথী খুঁজে লইও রে, সময় থাকতে সাথী খুঁজে লইও। ওরে নাই সদাগর তোমার কোথায় বাড়ি ঘর? ঘাটে আইছো কত পুঁজি লইয়া রে, ঘাটে আইছো কত পুঁজি লইয়া। ঘাটে আইছো কত পুঁজি লইয়া রে, ঘাটে আইছো কত পুঁজি লইয়া। ঘাটে আইছো কত পুঁজি লইয়া রে, ঘাটে আইছো কত পুঁজি লইয়া। স্বপনদা শুরুতেই বললেন না, লোকগান আসলে খুব সহজ সরল ভাবে এমন গূঢ় জীবনের কথা বলে। শব্দগুলো যদি খেয়াল করেন, রূপগঞ্জের ঘাটে, হ্যাঁ, এবং মহাজনের পুঁজি যদি বসে পুঁজি বসে যদি, খাও। মানে এই একটা এই সওদাগর এর একটা রূপকে আসলে কিন্তু একটা বৃহত্তর জীবন দর্শন। এক্ষেত্রে ঘাট মানে এই যে আমাদের এই মানব জীবন, যে মহাজন থেকে আসা, কি বা ফেলে গেলে, কি বা পুঁজি করে রইলে। এবং এবং সবচেয়ে বড় রূপগঞ্জ শব্দটা কিন্তু রূপগঞ্জ ঠিক চট করে ইউজ করে বেরিয়ে গেল মানে পুরো গানটার মধ্যে। রূপগঞ্জ কিভাবে যে ব্যবহার করে, দেখো এই মানুষগুলো কিন্তু নিরক্ষর, বলতে গেলে আমরা বলি নিরক্ষর, কিন্তু এত গভীর কথা বলে। নিরক্ষর হলে এর যে এরা অশিক্ষিত নয়, একদমই এইটা আমরা অনেক শিক্ষিত মানুষ গুলিয়ে ফেলি, কিন্তু যে কত বড় দর্শনের কথা বলে। এক্ষেত্রে আমি নিজেও কিন্তু মানে ধরো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যাই শিখি না কেন, তার থেকে অনেক অনেক বেশি শিখি জীবন থেকে। এবং আমার মেয়ের মধ্যেও সেটা বলে, বাবা আমি তোমার মতো গ্রামে গ্রামে যাব, সেই ন্যাকটা ওর মধ্যে এই গানগুলো থেকে কিন্তু সেগুলো এসেছে। তার এই জন্য থিয়েটার, মনে হয় এমন যেমন থিয়েটার, যেটা দেখো তুমি তো জানো আমি একসময় থিয়েটার করতাম, বাদল সরকারের সঙ্গে আমি ছিলাম দীর্ঘদিন। মানে আমার যে পোকাগুলো, সেই পোকাগুলোকেও নাড়িয়েছে। বেশ, আমরা একটা বিরতি। ভালোবাসলাম বলে বন্ধু আমার ঘর ছাড়া রে, কেন ভালোবাসিলাম তারে।
ভালোবাসলাম বলে বন্ধু আমার ঘর ছাড়া রে, কেন ভালোবাসিলাম তারে, আগুন পরাণে পরাণে জ্বলে গো, আগুন পরাণে পরাণে জ্বলে গো, সইতে না প্রাণ পারে, ও সইতে না প্রাণ পারে, কেন ভালোবাসিলাম তারে, ভালোবাসলাম বলে বন্ধু আমার ঘর ছাড়া রে, কেন ভালোবাসিলাম তারে। পিরিতি কাটারো মালা, দিল মনে বড় জ্বালা রে, পিরিতি কাটারো মালা, দিল মনে বড় জ্বালা, বুঝিলাম প্রেম কি জ্বালা রে, আমার শ্যামদিনে সই প্রাণে রাখুন কে নিভাইতে পারে রে, ও আমার শ্যামদিনে সই প্রাণে রাখুন কে নিভাইতে পারে রে, কেন ভালোবাসিলাম তারে, ভালোবাসলাম বলে বন্ধু আমার ঘর ছাড়া রে, কেন ভালোবাসিলাম তারে। আমি সোতে রসে অলি হইয়া হারাইলাম বকুল, যে ফুল দিল বন্ধু আমার কলঙ্ক সে ফুল, আমি সোতে রসে অলি হইয়া হারাইলাম বকুল, যে ফুল দিল বন্ধু আমার কলঙ্ক সে ফুল, আমি কাটিয়া পাথর খানি, এই প্রাণ দেখাইতে জানি, আমি কাটিয়া পাথর খানি, এই প্রাণ দেখাইতে জানি, কালার প্রেম আগুনে জ্বলা জ্বলা আমি হইলাম কালা রে, ও কালার প্রেম আগুনে জ্বলা জ্বলা আমি হইলাম কালা রে, কেন ভালোবাসিলাম তারে, ভালোবাসলাম বলে বন্ধু আমার ঘর ছাড়া রে, কেন ভালোবাসিলাম তারে, আগুন পরাণে পরাণে জ্বলে গো, আগুন পরাণে পরাণে জ্বলে গো, সইতে না প্রাণ পারে, ও সইতে না প্রাণ পারে, কেন ভালোবাসিলাম তারে, ভালোবাসলাম বলে বন্ধু আমার ঘর ছাড়া রে, কেন ভালোবাসিলাম তারে, কেন ভালোবাসিলাম তারে, কেন ভালোবাসিলাম তারে। জিন কথা বলে, জিন গান করে, জিন শিল্পে প্রবাহমানতা বয়ে নিয়ে যায়। জিন একটা অদেখা মাইক্রোমলিকুলার কম্পোনেন্ট, কিন্তু সে যে আরো কি কি করে সেটা শিমলিকে দেখে খানিকটা আন্দাজ করা যায়।
শিমলি, তোমার এই থিয়েটারে আসাটা কি করে হলো? বাবা তো আদ্যপান্ত লোকসঙ্গীতের মানুষ, যদিও না, বাবার শুরুটা হ্যাঁ। থিয়েটার ব্যাকগ্রাউন্ড, অবশ্যই সেটা আমরা জানি। উনি স্বপনদার ছোটবেলাটা থিয়েটার, বাদল সরকারের সঙ্গে কাজ করা, স্ট্রিট থিয়েটার, প্রসেনিয়াম থিয়েটার ইত্যাদি নানা রকম, এবং থিয়েটারের গান, থিয়েটারের চরিত্র হয়ে গান এবং থিয়েটারের মিউজিক সব মিলিয়ে স্বপনদার একটা অন্যরকম জীবনযাপন ছিল। এমনকি স্বপনদার একটা পুরনো ছবি দেখেছিলাম, স্বপনদা একবার বিশু পাগলের অভিনয় করেছিল ভূমিকা, হ্যাঁ, অনেক বছর আগের কথা, আজকাল সম্ভবত ছবি দেখলাম স্বপন বসু বিশু পাগলের ভূমিকা, চমৎকার, মানে সেটা আমাদের খুব এক্সাইটিং ছিল। থিয়েটার আমার সাংঘাতিক প্যাশন এবং আমার গানকে অনেক সমৃদ্ধ করেছে থিয়েটার ভীষণ কিন্তু বাবা যখন গান শেখায়ও, বাবা শুধু গানটাকে সুর বা কথা দিয়ে নয়, বাবা বলে যে লোকসঙ্গীতের সবকটা গান একটা চরিত্র, তো সবের মধ্যে গল্প আছে। আর বাবা ছোটবেলা থেকেই যে গান শুধু সুর আর কথা দিয়ে হয় না মা, এটার পেছনে গল্প আছে, চিন্তা ভাবনা আছে, সেই করতে করতে বাবাই নাটকের বীজটা করে দিয়ে তারপর দিয়ে দিয়েছে। তারপর হঠাৎ ভাবে এসে আমি বলেছি যে আচ্ছা আমি তাহলে নাটক কি করবো। স্বপনদা, নাটক এবং গান দুটোর মধ্যে কোনটাও ভালো পারে বলে তোমার মনে হয়? কোন দিকে পুশ করবে, নাকি দুটোই 50-50? মানে নাটকটা আমার গানের মধ্যে কিন্তু নাটকটা রয়েছে। তোমার কথা বলছি না, ও আচ্ছা, ওর মধ্যে ওর তুমি তো আচ্ছা ইনস্টিটিউশন, sorry, না ওর মধ্যে না আজকাল যেটা দেখছি নাটকটা বেশি, মানে এবং নাটকটা বেশি, কিন্তু আমি অদ্ভুত ভাবে লক্ষ্য করছি ও সব থিয়েটার যেগুলো ও একটা লাস্ট যে প্রোডাকশনটা ও নিজেই করেছে, নিজের প্রোডাকশন ওর ইনস্টিটিউট থেকে স্পন্সর করেছে ওকে, এইটা সব গ্রান্ট দিয়ে অ্যাপ্লাই করতে হয়েছে, স্পন্সর করেনি আমার। সরি এটা খুব সম্মানের যে এটা একটা ইনস্টিটিউট থেকে এটা পাওয়া, যে তারা গ্র্যান্ট দিয়েছে এটা, এবং সেটা বাদল সরকারের একটা কঠিন থিয়েটার, হ্যাঁ, সারা রাত্রির, সেটাকে অপেরা ফর্মে তার মধ্যে মিউজিক্যালি সেটাকে নেওয়া, যেটা একটা ভিন্ন চিন্তা নিয়ে, এটা আমাকে অবাক করেছে। এবং তখন মনে হলো যে মিউজিকটা কিন্তু ওর থেকে ছড়তে পারবে না। কিন্তু আমি ছোটবেলা থেকে আমি মানে গান না ভালোবেসে থাকা যায় না, গান এমন। আচ্ছা, আমরা কি একটু অপেরার ধরনের গানের একটু অংশ শুনবো? কিন্তু আমি নাটকের গান শোনাবো। নিশ্চয়ই। কিন্তু আমি বলছিলাম যে নাটক এমন একটা মিডিয়াম যেখানে গান, নাচ, ভিজুয়াল আর্ট সব আছে। তো আমি ছোটবেলায় ভাবতাম যে আমি সব করবো, আমি নাচবো, আমি গাইবো, আমার সব ভালো, সব করবো। তাহলে কি 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 আচ্ছা ঠিক আছে, তাহলে নাটক এমন একটা জায়গা যেখানে, আর আমি মূলত আমি গত 3 বছর ধরে প্রফেশনালি কাজ করি, আর আমি মূলত মিউজিক্যালসই করি। তো শুনবো কি? শোনো। আচ্ছা আমি তো গল্পটা বলে নি, নাটকের গান। তো আমি একটা নাটক করি যার নাম ঝলকারি। তো ঝলকারি হচ্ছে শীতে না বাবা, বাবা দেখুন, হ্যাঁ শীতে। সে তো তো মাইক ঝলকারি আমরা তৈরি হই আর কি। ঝলকারি বাই হচ্ছে তোমার একজন দলিত মহিলা, যিনি রানী লক্ষ্মীবাইয়ের বডি ডাবল ছিলেন। তো ওই ইনফ্যাক্ট ওনাকে আগে মেরে দেওয়া হয়েছিল বলে গ্যাজেটে বেরিয়ে গেছিল যে রানী লক্ষ্মীবাই মারা গেছেন, কিন্তু আসলে হিস্টোরিক্যাল ক্যারেক্টার। কারেক্ট। কিন্তু এই পুরো নাটকটাই হচ্ছে যে একজন দলিত মেয়ে যে রানীর মতন করে মরেছে। তো আর এই গানটা ওখানে খুব সুন্দর একটা সিকোয়েন্সে আসে, যেখানে ব্যাটল মানে যুদ্ধে স্বামী পুরাণের সাথে ঝলকারি যুদ্ধ করতে করতে পুরাণ আগে মরে যায়, আর ঝলকারি বলে যে আমি তো এই দেখার জন্য যুদ্ধে নামিনি, আমি চাইছিলাম যে আমি আগে মারা যাই যাতে তুমি বেঁচে থাকতে আমি দেখে যেতে পারি। কিন্তু তখন পুরাণ ড্রিম সিকোয়েন্সে বলে যে মানে মারা যায়, আর এই গানটা ড্রিম সিকোয়েন্সে বাজে, আর খুব সুন্দরভাবে পুরাণ উঠে ঝলকারি চোখ মুছে মাথায় মানে সব ঢাল তলোয়ার দিয়ে ম্যাজিক রিয়েলিস্টিক। ঠিক আছে, একটু শুনুন। जब ते सावन आयो लागे न जियारा हमार रे बेरी बलम
परदेसवा में जाके सुध नहीं लीने हमार रे सावन गरजे भदुआ बरसे रिब झिम पड़ते फुहार रे ना संदेश ना कोई खबरिया सुध नहीं लीनी हमार रे सावन गरजे भदुआ बरसे रिब झिम पड़ते फुहार रे ना संदेश ना कोई खबरिया सुध नहीं लीनी हमार रे চমৎকার। আসলে সিনেমা, থিয়েটার এবং অন্যান্য ফিকশন ধর্মী কাজে এই ম্যাজিক রিয়েলিজম মাঝে মধ্যে আমরা পাই। এটা খুব সাটল ইউজ করেছে, আমরা দেখেছি স্পেশালি যারা স্পেনীয় পরিচালকদের মধ্যে এই সিনেমার এই ধরনের এলিমেন্ট দেখা যায়। আসলে ঘটনাটা হচ্ছে না, ফ্যান্টাসি আর রিয়েলিজম তার মাঝামাঝি একটা ইমেজ, আসলে হচ্ছে না আবার হচ্ছে, আমাদের মনের কোথাও হয়ে যাচ্ছে টাইম ফ্রেম ভেঙে, এবং তাতে এত সুন্দর একটা গান প্রয়োগ। এই গানটা ইউ কম্পোজ দ্য সং? না না, একেবারেই না। আমার ডিরেক্টর নেহা সিং, মানে উনি অ্যাক্টিভিস্ট, রাইটার, মানে খুব আমার এখন খুব কাছের মানুষ, খুব গুণী মানুষ। তো ওর এই নাটকটা ওর জীবনের প্রথম নিজস্ব প্রডিউসড নাটক। হু কম্পোজ দ্য সং? এটা একটা লোক সুর থেকে নেওয়া। কিন্তু জানো মজাদার ব্যাপার, ওনাকে একজন খুব মানে লেজেন্ডারি থিয়েটার মেকার এসে জিজ্ঞাসা করেছে যে তুমি যে এরকম ড্রিম সিকোয়েন্সে বলরুম রেখেছো আর পেছনে এরকম লোক সুরে, তোমার কি ইন্সপিরেশন ছিল? নেহা কি বলেছে জানো? আমি জাস্ট এসআরকে কে ভালোবাসি, তাই জন্য। সিম্পল, আমার রোম্যান্স ভালো লাগে তাই। একটা ল্যাটিন আমেরিকান এলিমেন্ট একটা সিনেমায় মিশে যায়, সেটা আবার গুড মর্নিং আকাশে চলে আসে। আজ আকাশের গান ঘরে স্বপনদা এবং শিমলি, সঙ্গে ওনাদের তিন সহযোগী ইন্দ্র, আরেক স্বপনদা এবং শুভ্র। এক বন্ধু ফোনে আছে, আজকে প্রথম কলার। কে বলছেন বলুন? নমস্কার, গুড মর্নিং। দেবদা নমস্কার আর সুপ্রভাত। সুপ্রভাত। আর আমাদের স্বপনদা এবং তার সুযোগ্য পুত্রী শিমলি যেভাবে মন্ত্রমুগ্ধের মতন গান শোনাচ্ছেন, আমরা সত্যি আপ্লুত। আর স্বপনদা মানে কিছু লোকগান আমি ছোটবেলায় যখন স্কুলে পড়ি তখন থেকে স্বপনদার গান শুনতাম, এবং ওই বাড়িতে রেকর্ড ছিল না বা কিছু ছিল না, ওই পাড়ার যে রিক্সা স্ট্যান্ড, রাস্তার রিক্সা স্ট্যান্ড, স্কুলে যেতে যেতে শুনতাম স্বপনদার গান। আর বিশেষ করে এই গানটা থাকিলে কচুরি কচুরিপানা ছিল, এইটা একেবারে মানে, আর নাটকের কথা বলছেন, স্বপনদার মধ্যে সেই সত্তা রয়েছে। স্বপনদা নিজে অভিনয় করেছেন, এবং সেই স্বপনদার অভিনয়ের টানে আমি একটা ছবি দেখতে গেছিলাম তখন স্কুল থেকেই, মানে প্রসেনজিৎ না কে হবে, সখী তুমি কার বা ওই জাতীয়, এবং একটা গান ছিলেন, এবং সেখানে গ্রামের পরিবেশে স্বপনদা এত সুন্দর অভিনয় ফুটিয়ে তুলেছেন, এবং সেই অভিনয় সত্তাই শিমলির মধ্যে বিরাজমান। তাই স্বপনদার কাছে অনুরোধ করবো তো অবশ্যই ওইটা থাকিলে ডোবাখানা হবে কচুরি পানা আর ওহে নন্দলাল, এটা তো ধন্যবাদ। এইটা একদম আর কি আপনি প্রথমেই শেষ রিকোয়েস্টটা করে ফেলেছেন আর কি। আপনার নামটাই জানা হলো না তো দাদা। তপন কংসবণী ত্রিবেণী থেকে। ধন্যবাদ, সঙ্গে থাকবেন। আরেক বন্ধু ফোনে আছে, বলুন কে বলছেন? নমস্কার। হ্যালো। নমস্কার। হ্যালো। হ্যাঁ বলুন। সুপ্রভাত। হ্যাঁ সুপ্রভাত। আমি আসাম থেকে সুধাংশু দেবনাথ বলছি। বলুন না। নমস্কার। খুব ভালো লাগছে, অনেকদিন পর স্বপনদাকে দেখলাম, এবং স্নেহের বোন শিমলিও এসেছে। দেববাবু, অনেকদিন আগে এক সঞ্চালিকা স্বপনদাকে প্রশ্ন করেছিলেন, সাধারণত বাউল শিল্পীদের এক ধরনের পোশাক পরে গান গান, আপনি তাদের মতো পোশাক পরেন না কেন? উত্তরে স্বপনদা বলেছিলেন, আমি ক্যাজুয়াল পোশাক পরতেই ভালোবাসি, আমি যেভাবেই থাকি
সেভাবেই স্টেজে গান গাইতে ভালোবাসি। আলাদা করে সাজগোজ করার প্রয়োজন বোধ করি না। সিম্পলিসিটি একজন মানুষকে বুঝতে সাহায্য করে। বাউল হলো এক সাধন, যার সঙ্গে সাধনার যোগ নেই সে কেন বাউলের পোশাক পরবে। আমি বাউল গান করি না। এই হলো আমাদের স্বপন দা। সময় নষ্ট না করে আমি স্বপনদার কাছে যাই। স্বপনদা নমস্কার। 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 আমি দুটি গানের কথা বলবো, আমি পুরোনো গানের কথাই বলবো। প্রথমটি হচ্ছে হেলিয়া দুলিয়া হাতে কইনা যায় জলের কাছে, আর একটি গান আমার খুব প্রিয়, রাজা গায় সড়কে সড়কে। সুধাংশুদা, আপনারা একটি গান এক্ষুনি গাইবেন, স্বপনদা এক্ষুনি ভাবছিলেন। ধন্যবাদ, সঙ্গে থাকবেন। ওনার নামটা কি যেন বললেন? সুধাংশু দেবনাথ। সুধাংশু বাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনার সঙ্গে আর কিভাবে যেন আমাদের একটা মানে সব শ্রোতার সঙ্গে হয়ে যায়, কিন্তু একটা মানে গান নিয়ে ডুবে থাকলে না, যারা ভালো শ্রোতা তাদের সঙ্গে মন পড়তে পারা যায়, জানতে পারা যায়। আশ্চর্য হবেন আপনি, আমরা এই গানটা গাইবো বলে ঠিক করেছি। দেখুন, এটা কিন্তু আবার রেয়ার গান, খুব যে কমন গান তা নয়। রাজা যায় সড়কে সড়কে আমার লাস্ট অ্যালবামের গান, সেই গানটা কিন্তু ভাবছিলাম আমরা গাইবো। হ্যাঁ, ওই টেলিপ্যাথি বলে না। হ্যাঁ, একদম। राजा जाए सड़क सड़क रानी जाए हाथी परे। আদিবাসী মিছিল মানে মানে তাদের উৎসবের মিছিল, গাইতে গাইতে যা দৃশ্য দেখছে সেগুলো গানের মধ্যে চলে আসছে তাৎক্ষণিক। राजा जाए सड़क सड़क रानी जाए हाथी परे। सिद्धू कानू खुड़खुड़ी ऊपर चाँद भैरव लादे लादे। राजा जाए सड़क सड़क रानी जाए हाथी परे। हाट गेलो बाजार गेलो মনের মতো মানুষ পাইল না। আরে ঘাট গেল বাজার গেল মনের মতো মানুষ পাইল না। রাজা যায় সড়কে সড়কে রে রানী যায় হাতে পরে। বড় ছাতি দুয়ারে বাঁধিল হাতি, লাখ টাকা লাগে জোড়া খাইলে। আরে বড় বাবুর বড় ছাতি দুয়ারে বাঁধিল হাতি, লাখ টাকা লাগে জোড়া খাইলে। আয় রাজা বলে দেশে রানী পানি, রানী বলে নাই রে কানি। राजा जाए सड़क सड़क रे रानी जाए हाथी परे। अरे छोटो मोटो पुखुरी चार पारिया घाट रे धुबले बेटे कापड़ काचे जा। अरे अंतरे किटर बेटा सोरू सुतर जाल रे धुबले बेटे छाते उठा मो। राजा जाए सड़क सड़क रे रानी जाए हाथी परे। अरे बड़ बाबुर बड़ छाती दुआरे बांधिल हाथी, लाख टाका लागे जड़ा गाई रे। राजा जाए सड़क सड़क रे रानी जाए हाथी परे।
সড়কের রানী যায় হাসি পদে রাজা যায় সড়কে সড়কের রানী যায় হাসি রাজা যায় সড়কে এই যে স্বপনদার একটু আগে বলছিলেন না যে ড্রামা, যে কোনো গানকে কথা সুরের ছাড়াও ভাব ছাড়াও আরেকটা জিনিস থাকে, একটা চরিত্র হয়ে ওঠে। যে স্বপনদা যখন গানটা গাইলেন আপনারা নিশ্চয়ই শুনেছেন, সড়কের আগে যে হোঁচট খাচ্ছে হোঁচটটাও স্বপনদার গলায় আছে। হ্যাঁ, এবং দ্যাটস দ্য ড্রামা। ওই জিন কথা বলে, অভিনয় করে, গান গায়। শিমলি কি গাইবে? কি গাইবে? কাবুর। তুমি বলো উত্তরবঙ্গের গান, সেটা বলে দাও বাবা। হ্যাঁ, উত্তরবঙ্গের গান। গানটা একটা বিয়ে পাগল মেয়ে গাইছে। সে বলছে যে আমাকে প্লিজ বিয়ে দাও, নয়তো যদি বিয়ে না দাও আমি পড়াশোনা করব না। আর এটা খুব মজাদার। বাড়ির কাজও করবো না, কিচ্ছু করবো না, কিচ্ছু করবো না, তোমরা যা হলো তার একদম বিপরীত। মানে আকার ইঙ্গিতে দেখো পূর্ববঙ্গে এটা তো ওর মতো বললো, কিন্তু একটা সমাজকে যদি তুমি অন্যভাবে বিশ্লেষণ করো, যে সমাজ থেকে একটা মেয়ে যে কতভাবে পরিবারের ইগনোরড হয়, মানে একটু এক পেশে একটু পিছিয়ে থাকে, তারা কেউ ভাবছে না মেয়ের বাবা দাদা ব্যবসা করছে, বাবা কাজ করছে, কিন্তু মেয়েটা যে বড় হচ্ছে আকার ইঙ্গিতে সে কিন্তু গানের তার প্রকাশের মাধ্যম কিন্তু গান, কারণ সে তো সরাসরি কিছু বলতে পারে না। তাই লোকগানের ক্ষেত্রেই একমাত্র জায়গা আশ্রয় যেখান থেকে সে মনের কথাটা গানের মধ্যে দিয়ে বলে। আচ্ছা আচ্ছা সিসাব সিসাব কাবুর বয়স মোর চুপা কাল কথা হয়া যায়, তবুও তো বিয়াও না দেয় দয়ার বাপু মা। কাবুর বয়স মোর চুপা কাল কথা হয়া যায়, তবুও তো বিয়াও না দেয় দয়ার বাপু মা। এবার যদি বিয়াও না দেয় দয়ার বাপু ভাই, না করি মুই লিখা পড়া সংসার ধকর বুকে রাগুন ওঠে রে জ্বলিয়া, হায়রে ধকর ধকর বুকে রাগুন ওঠে রে জ্বলিয়া।
একটা ছোট্ট গল্প বলি। সালটা 92-93, তখন স্বপনদার 2-3টে গান বেশ হিট। একজন যুবক, তরতাজা যুবক, দাড়ি, অ্যাংরি ইয়াং ম্যান, যেমনটা সিনেমায় দেখা যায়, তিনি আবার হাতে একটা ইনস্ট্রুমেন্ট নিয়ে গান গাইছে, যেটা অ্যাকচুয়ালি বিদেশি যন্ত্র। এটা দোতারার মতো করে বাজানো হয় বটে, কিন্তু এটা টেনার ব্যাঞ্জো, মানে টেনার ক্লেভে লেখা হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার কোথায় স্বপ্নতার, তো টেনার ব্যাঞ্জো। এবার তার আগে আমরা ব্যাঞ্জো দেখেছি পিট সিগারকে বাজাতে শুনেছি ব্যাঞ্জো, হ্যাঁ, বা আমাদের কান্ট্রি সিঙ্গারদের বাজাতে শুনেছি। এভাবে বাংলায় ব্যাঞ্জোর যে ভঙ্গিকরণ, ধরুন একটা লোক দাঁড়িয়ে গাইছে, ভীষণ আরবান কথা, দৃপ্ত ভঙ্গি, তিনি স্বপন বোস। আমি একদিন সাহস করে ওনার নাম্বার জোগাড় করে ফোন করলাম, তখন আমি মনে হয় 11 কি 12 পড়ি এন্ড্রুস কলেজ, বুঝলে সন্ধ্যা, সে আমাদের এন্ড্রুস কলেজ অনুষ্ঠানেও তুমি এসেছিলে তারপরে। এবার আমি চলে গেলাম গিয়ে এবং স্বপনদাকে বললাম, স্বপনদা আমি একবার আপনার কাছে আসতে, উনি কিছুই জিজ্ঞেস করলেন না, তুমি কি করো, খাও না মাথায়, আচ্ছা ঠিক আছে এসো। এবার সুইনো স্ট্রিটে ওনার বাড়িতে গেলাম, গিয়ে দেখলাম তখনও এই ইন্টেরিয়র ডেকোরেশন, এই ধরনের এই এথনিক জিনিসপত্রের ব্যাপারটা আসেনি। তখনও বাড়ি সাজানো বলতে বুঝতো পুরী থেকে আসার একটা সাজিয়ে দেওয়া কিছু একটা। তো তখন স্বপনদার বাড়ি দেখেছিলাম পাটি দিয়ে ডেকোরেট করা, দেয়াল টেয়ালগুলো পাটি দিয়ে, এবং ভীষণ অন্যরকম সাজানো, ঢুকেই খুব স্নিগ্ধ লাগে। দেওয়ালে একটা দোতারা, একটা খমক ঝুলছে, একতারা ঝুলছে। সেই স্বপনদা যাকে চেনে না, জানেন না, অজ্ঞাত কুলশীল এক কিশোরকে যেভাবে ডেকে নিয়েছিলেন, আজও স্বপনদা ঠিক তেমনটাই আছেন। স্বপনদার সবার জন্য অবারিত দ্বার এবং অজাত শত্রু মানুষ। আজ অব্দি কারোর সম্বন্ধে ওনাকে একটাও খারাপ কথা বলতে শুনিনি, বলে হবে হয়তো, ঠিক আমি জানি না, এটাই স্বপনদা। স্বপনদা এবার গানে কিন্তু, হ্যাঁ, উড়িষ্যার একটা গান, ময়ূরভঞ্জ অঞ্চলের, যেহেতু অঞ্চলটাও মানে তোমার বাংলা এবং উড়িষ্যার বর্ডার অঞ্চল, যার ফলে কথা এবং সুরের মধ্যে ঝুমুর রয়েছে এবং কথার মধ্যেও একটা উড়িষ্যা এবং বাংলার মিশ্রণ রয়েছে। গানটা যে হরি আসেনি এখন, তাই কুঞ্জি আসিমের হরি, সেই ইচ্ছিতে, সেই আশায় সব শরীরা মিলে তাদের গান যে কখন আসবে হরি। কুঞ্জে আসিবেন হরি, কুঞ্জ সাজাও সহচরী, আমি না পারি গো ভুলিতে যা ললিতে, নব 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 ফুল তুলিতে। কুঞ্জে আসিবেন হরি, কুঞ্জ সাজাও সহচরী, কুঞ্জে আসিবেন হরি, কুঞ্জ সাজাও সহচরী, আমি না পারি গো ভুলিতে যা ললিতে, আমি না পারি গো ভুলিতে যা ললিতে, নব 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 ফুল তুলিতে, নব 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 ফুল তুলিতে। আনরে চুয়া চন্দন, অঙ্গিতে করিলে পন, আনরে চুয়া চন্দন, অঙ্গিতে করিলে পন, মেনি গাথিব বকুল ফুলেতে যা ললিতে, মেনি গাথিব বকুল ফুলেতে যা ললিতে, নব 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 ফুল তুলিতে, নব 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 ফুল তুলিতে। মাধুরী মালতী যুধি, গাথি ফুল নানা জাতি, মাধুরী মালতী যুধি, গাথি ফুল নানা জাতি, পরাইব
প্রাণ বধুর গলেতে জাললিতে, পরাইব প্রাণ বধুর গলেতে জাললিতে, নব 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 ফুল তুলিতে, নব 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 ফুল তুলিতে। ফুলেরও সঞ্জাম সারি, ফুলেতে বালিশ করি, ফুলেরও সঞ্জাম সারি, ফুলেতে বালিশ করি, আলিশ মারিব বধুর গলেতে জাললিতে, আলিশ মারিব বধুর গলেতে জাললিতে, নব 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 ফুল তুলিতে, নব 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 ফুল তুলিতে। কুঞ্জে আসিবেন হরি, কুঞ্জ সাজা সহচরী, আমি না পারি গো ভুলিতে জাললিতে, আমি না পারি গো ভুলিতে জাললিতে, নব 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 ফুল তুলিতে, নব 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 ফুল তুলিতে, নব 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 ফুল তুলিতে। চমৎকার, এই গানটা আমাদের পাওনা। ময়ূরভঞ্জের তো ছৌয়েরও একটা হ্যাঁ, ময়ূরভঞ্জের ধারা আছে। ছৌয়ের তিনটে আছে, সেরাইকেল্লা, ময়ূরভঞ্জ এবং পুরুলিয়া। একটা হচ্ছে সেরাইকেল্লাটা, ময়ূরভঞ্জে যেটা মজা, ওদের না সেরাইকেল্লা এবং ময়ূরভঞ্জের দুটো মুখোশ ছাড়া নৃত্য, এটা দেখা যায় না, সবটা মুখোশ হয়, পুরুলিয়ার মতো নয়, আলাদা। এবং ওই রাড়ের ডায়ালেক্ট ঢুকে পড়েছে আর কি। ওদের ছবি দেখতে গিয়ে ওদের ওখানে প্রায় আমি 1 মাসের মতো ছিলাম, ওদের সঙ্গে কাটিয়েছিলাম প্রচুর গান। এবং ওখানে একটা ইনস্ট্রুমেন্ট পেয়েছিলাম কোনো জায়গায়, টুইলা বলে, একটা তারের উপর কিন্তু সুর, নানা রকম সুর তৈরি করতে পারে হাতের ছোঁয়া দিয়ে। অনেকটা সেই টাচ সেই দিয়ে। এমনি ভায়োলিন বাজায় না, ছটটা নামাম না, এটা স্ট্রোক করে, Stroke করে। একটা স্ট্রোক করে আর একটা আঙুল দিয়ে ওই টাচ করে, অদ্ভুত। এক বন্ধু ফোনে আছে, বলুন কে বলছেন? হ্যাঁ। কে বলছেন? গুড মর্নিং। নমস্কার, গুড মর্নিং। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। আমি থামাগামের তমলুক থেকে বলছি। বলুন। এই যে গুড মর্নিং আকাশে এই যে আপনারা গান গাচ্ছেন বাবা আর মেয়ে, হ্যাঁ, হ্যাঁ। প্রচুর ভালো লাগছে। ধন্যবাদ। সবাইকে আমার ধন্যবাদ। যদি আমার একটা অনুরোধ আছে একটা গানের জন্য আমি বলতে পারি। বলুন। নির্মলেন্দু চৌধুরীর যদি কোনো গান, ওরা দুজনে গান আমার খুব ভালো লাগছে। বাহ, খুব ভালো অনুরোধ করেছেন, ধন্যবাদ। আরেক বন্ধু ফোনে আছে, বলুন কে বলছেন? নমস্কার। 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 হ্যাঁ নমস্কার, বলুন 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 বলুন। নমস্কার, আমি মোনালিসা চক্রবর্তী টালা টালা বলুন। থেকে বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, স্বপনদা আমার অত্যন্ত প্রিয়, অত্যন্ত শ্রদ্ধা শিল্পী। আমাদের ছাত্র জীবনে আমি তখন চাকদা কলেজে পড়তাম, চাকদা, নৈহাটি, এই সমস্ত জায়গায় স্বপনদাকে, মানে স্বপনদার গান শোনার জন্য আমরা পাগল ছিলাম। তো সেই দিন তো মানে মনে পড়লে খুব ভালোই লাগে। এখন সুস্থ হয়ে গেলেন কেন? যে পাগল থাকতে পারতেন। আর হচ্ছে স্বপনদার মেয়ের জন্য আমার অনেক শুভেচ্ছা রইল। আর এখন আমি একটি গান শুনতে চাই, যেটি হচ্ছে একটা, তার পেছনে একটা গল্পও আছে স্বপনদার মুখে, ওটা শুনতে চাই। যে কিছু গরিব মানুষকে ভুল বুঝিয়ে আসামের চা বাগানের কাজে হয়েছিল, সেই কষ্টের গানটি। কিন্তু তার অনুভূতিটা স্বপনদা যেভাবে ব্যক্ত করেন সেটা বারে বারে শোনা যায় এবং গানটা একদম মনের ভিতরে থেকে যায়। ধন্যবাদ, ধন্যবাদ। সঙ্গে থাকবেন তখন স্বপনদা, একটু শুনি গানটা, বুঝলে? আচ্ছা, হ্যাঁ। কেননা এই গানটিকে, এটা তুমি স্কেলটা নিতে থাকো। এটা হচ্ছে আমাদের খুব, মানে এটা আমাদের খুব যন্ত্রণার কারণ হয়, কারণ এই গানটিকে যখন মোটামুটি নব্যযুগের বাঙালি গায়কের এটাকে আইটেম নাম্বার করে ফেলেছে। হ্যাঁ, মোটামুটি শুরু থেকেই চলমিনি করে এমন হচ্ছে যেন মিনিকে নিয়ে সার্কাস দেখাতে যাচ্ছে, হ্যাঁ, বা মিনিকে সিনেমা দেখাতে যাচ্ছে। তা তো নয়, এটা একটা লেবার মাইগ্রেশনের গান। এটা একটা পার্বত্য অঞ্চল থেকে লোভ দেখিয়ে একটা
এক্সপ্লয়টেশন অফ হিউম্যান রিসোর্সের গান। এটা যতদূর আমি জানি স্বপনদা আরো ভালো বলতে পারবেন, গানটি কালিদাস গুপ্ত প্রথম সংগ্রহ করে রেকর্ড করেছিলেন। এবং সবচেয়ে বড় কথা, সেই সময় যে মাইগ্রেটেড লেবার যাদের বিভিন্ন অঞ্চল থেকে নিয়ে গিয়েছিল, তাদের ভুল বুঝে যে তোরা ওখানে কাজ পাবি, আর মানুষ এই সুখা অঞ্চলের মানুষ তারা স্বপ্ন নিয়ে গিয়েছিল। এবং সবচেয়ে বড় কথা, প্রথমে কিন্তু চা বাগানে স্থানীয় লোকজনদের নিয়েছিল তাদের কাজ করার জন্য, কিন্তু স্থানীয় মানুষরা ওখানে থাকতে চায়নি। কারণ কি, তারা ওই অত্যাচারের রূপ দেখে তারা তাদের বাড়িতে ফিরে গেল। তারা বলল যে এই চা বাগানে কাজ করব না, তার থেকে তুই ধান রইবি, আমি হাল বাইবো, সে বড় কষ্টের কাজ, সেই কাজ করব। সেই নিয়ে আবার আসামের গান আছে, বিহু গানের মধ্যে একটা দাবি ময়ে হালে বামে ময়ে হালে বামে এই হব জীবন। কথা প্রসঙ্গে এই গানটা একটু গাইলাম। সেটা হচ্ছে যে তুই ধান বাইবি, আমি হাল বাইবো, তুই ধান রুইবি, সে খুব কষ্টের কাজ, সেই কাজই আমরা করব, কিন্তু চা বাগানে কাজ করব না। তখন ওরা প্ল্যানটা পাল্টালো, যাতে দূর থেকে লোকজনকে এনে তারা ফিরে যেতে না পারে। তার জন্য কি করলো, ওরা ট্রেন লাইন পাতলো, পরে আনার পর সেই ট্রেন লাইনটা তুলে দিল। বুঝলেন, এনে ব্রিটিশদের বুদ্ধি কিভাবে কাজে লাগালে মানে চূড়ান্ত খারাপ কাজ করতে পারে। তো এইভাবে চা বাগানে মানুষগুলো ফিরতে পারলো না ওই অত্যাচার থেকে, সেখানে থেকে গেল। সেই নিয়ে তখন তাদের গান। ছোট্ট মিনিকে নিয়ে বাবা মা সামান্য চাওয়া, মেয়ে মিনিকে একটু পুঁটি মাছের ঝোল যদি দেয়, তার বাবা মাছ দরকার নেই, ঝোল হলেই চলবে, এইটুকু আশা নেই, চল মিনি আসাম যাব। চল মিনি আসাম যাব, দেশে বড় দুঃখ রে, চল মিনি আসাম যাব, দেশে বড় দুঃখ রে, আসাম দেশে রে মিনি চা বাগান করিয়া, আসাম দেশে রে মিনি চা বাগান করিয়া, চল মিনি আসাম যাব। এক পয়সার পুঁটি মাছ, কায়া তুলার তেল গো, এক পয়সার পুঁটি মাছ, কায়া তুলার তেল গো, মিনির বাপে মাঙ্গে যদি আরই দিব ঝোল গো, চল মিনি আসাম যাব। सरदार बोले काम काम, बाबू बोले धोरे आन, सरदार बोले काम काम, बाबू बोले धोरे आन, साहेब बोले लिब पिठर चाम, रे चतुराम आकी दिया पठाइया साम, चल मिनी आसाम जाबो। দেখো এই গানে, এই বক্তব্য নিয়ে বিভিন্ন অঞ্চলে, গারো পাহাড়ে গিয়ে আমি যখন গারোদের উপর কাজ করতে গিয়েছিলাম, সেখানে গিয়ে চা বাগানে কয়েকটা লাইন এরকম পেয়েছিলাম, একই সুরে একটু আলাদা।
টিনা টিনা লাই পাতা টিনা টিনা চিকুন পাতা ভুলাইল মন গো যাহু তোরা বাজারে মাছের তীরে তীরে টিনা টিনা লাই পাতা টিনা টিনা চিকুন পাতা ভুলাইল মন গো যাহু তোরা বাজারে মাছের তীরে তীরে চল মিনি আসাম যাব চল মিনি আসাম যাব চল মিনি আসাম যাব এই গানটা কিন্তু আমরা প্রথম এবং শেষবার মার্জনা করবেন ঠিকঠাক মতো শুনেছি স্বপনদার গলায়। তবে তারপরে স্বপনদার সূত্র ধরে যখন একটু আগেটা দেখতে গেছি তখন দেখেছি স্বপনদার সঙ্গে কালিদাস গুপ্তর শিক্ষা, কালিদাস গুপ্তের জীবন, তার গান সংগ্রহ, সেটা আমরা একটু শুনবো। আমি বন্ধু প্রেমাগুনে পুরা সই গো আমি মলে পুরাইস না তোরা আমি বন্ধু প্রেমাগুনে পুরা সই গো আমি মলে পুরাইস না তোরা সই গো বন্ধু যেদিন ছেড়ে গেছে সেদিন পুরা দিয়া গেছে সেই পুরাতে হইয়াছি আঙ্গেরা সই গো বন্ধু যেদিন ছেড়ে গেছে সেদিন পুরা দিয়া গেছে সেই পুরাতে হইয়াছি আঙ্গেরা শুনবলি গো প্রাণ সখী পুরাবার কি আছে গো বাকি শুনবলি গো প্রাণ সখী পুরাবার কি আছে গো বাকি পুরা জিনিস কি পুরাবি তোরা সই গো আমি মলে পুরাইস না তোরা আমি বন্ধু প্রেমাগুনে পুরা সই গো আমি মলে পুরাইস না তোরা
দেখেছো কি জ্বলছে কি ধারা, জ্বলে পুড়ে হইলাম ছাই, জ্বলিবার যে অন্ত নাই, জ্বলে পুড়ে হইলাম ছাই, জ্বলিবার যে অন্ত নাই। পুরা জিনিস পুরা ভিতরা, সই গো আমি মলে পুরাইস না তরা, আমি বন্ধু প্রেমাগুনে পুরা, সই গো আমি মলে পুরাইস না তরা। সই গো আমি মনে করিও না পুরাইও না ভাসাইও, তোমার ডালে বেঁধে রাখিস তরা। বন্ধু যদি আসে গো দেশে, বলিস তোরা বন্ধুর কাছে, বন্ধু যদি আসে গো দেশে, বলিস তোরা বন্ধুর কাছে, তোমার ডালে তোমার প্রেমের মরা, সই গো আমি মলে পুরাইস না তরা, আমি বন্ধু প্রেমাগুনে পুরা, সই গো আমি মলে পুরাইস না তরা, আমি মলে পুরাইস না তরা, আমি মলে পুরাইস না তরা। শিমলি, তোমার গলায় একটা অদ্ভুত ড্রামাটাইজেশন, রাধার যে অনন্ত বিরহ, বিভিন্ন ভাষা, বিভিন্ন গোলার্ধে, বিভিন্ন ভূখণ্ডে নানা রকম ভাবে তার সুর, কথার বিন্যাস হয়েছে। চমৎকার গাইলে, চমৎকার। ওই তমাল গাছে তোমার প্রেমের ভরা, চমৎকার চমৎকার। কে বলছেন? বলুন। গুড মর্নিং, নমস্কার। সুপ্রভাত। সুপ্রভাত। গুড মর্নিং আকাশ, নমস্কার Good জানাই বাসা থেকে দিব্যেন্দু রায়। নমস্কার দাদা, বলুন। আপনাকে আর কি বলবো, যেভাবে সঞ্চালনা করছেন ধন্যবাদ। এত সুন্দর লাগছে দাদা, কারণ আপনি একটা সুন্দর উদাহরণ দিলেন যে স্বপনদা আপনাকে সুন্দরভাবে ডেকে নিয়েছে, অজ্ঞাত কুলশীল ব্যক্তিকে জানতে পারলাম। সত্যি স্বপনদা তো ভালো মানুষ, জানতাম, আরো বেশি করে জানছি। আরো যতটা জানেন না আরো ভালো মানুষ উনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর একটা কথা বলি, এই আপকা বেটি কাকে বলে আজকে দেখছি স্বপনদার মেয়েও সেরকম তৈরি হয়েছে, মন ভরে যাচ্ছে। এবার স্বপনদার কাছে আসি। স্বপনদা নমস্কার নেবেন। আপনি আমার প্রিয় শিল্পীর মধ্যে একজন। মনে পড়ে মানে হ্যাঁ 84-85 সালে ঘটনা, স্বপনদা ছিল আমাদের পাড়ায়, সেদিন অমল দত্ত সে ঘটনা বলবো না, কারণ জমিয়ে দিয়েছিলেন। এই স্বপনদার গান ফলো করে, স্বপনদার গানকে অনুসরণ করে সংসার প্রতিপালন করছে। একটি ছেলে দোকানে কাজ করতো, সে দোকান ছেড়ে দিয়েছিল, সংসার প্রতিপালন করেছে। এটা আমার কাছে বিরাট পাওনা। স্বপনদা সত্যি, স্বপনদা একটা কথা বলি, আজকের দিন আনন্দে আমি মানে সত্যি মানে কি বলবো আর আপ্লুত।
লাইনটা পেয়েছি, একটা গানে শুধু রিকোয়েস্ট করবো, থাকিলে ডোবাখানা হবে কস্তুরি বানা। বাহ, খুব ভালো, ধন্যবাদ। স্বপনদা কিন্তু আরেকটা কথা বলে রাখলাম, স্বপনদাকে আমি আজ অব্দি এতবার এত জায়গায় দেখা হয়েছে, কথা হয়েছে, কখনো কারোর সম্বন্ধে নিন্দে করতে শুনিনি। কিন্তু যদি কেউ বলেছে আচ্ছা থাক না, ও কা করছে, আমরা আমাদের কাজটা ভালো করে করি, দ্যাট শুড বি দ্য স্পিরিট, দ্যাটস এ এভিডেন্স অফ এ ট্রু আর্টিস্ট। আরেক বন্ধু ফোনে আছে, বলুন। গুড মর্নিং, কে বলছেন? নমস্কার। নমস্কার। নমস্কার, শুভ সকাল। শুভ সকাল। আপনার সঞ্চালনা তো তুলনা নেই। ধন্যবাদ দাদা। আকাশকে ধন্যবাদ এইসব গান পরিবেশন আপনার করার নামটা জন্য। যদি একটু বলেন প্লিজ। আজকে স্বপন বাবু এসছেন এবং তার মেয়ের সঙ্গে এসছেন। সকাল থেকে যা গান গাইছে আমি তো শুনতে শুনতে অনুরোধ করার মনটা ভুলেই যাচ্ছি। তবুও স্বপন বাবুর কাছে একটা অনুরোধ রাখছি, বাজারে রাখবো, ছেড়ে দেবো না। বাহ, আপনার নামটা যদি একটু বলেন। সাথে রইলাম, ধন্যবাদ। তবে স্বপনদা সত্যি আজকে শিমলি তোমার গান শুন। স্বপনদা, তোমার কাছে একটু জানতে চাইবো যে তোমার হয়ে ওঠাটা, মানে তোমার শিক্ষা এবং শুরু থেকে। আর তার আগে একটা কথা একটু বলে রাখি, আজকে যেই কাজটা আমাকে করতে হয়েছে এটা আমার বহু বছরের কাঙ্ক্ষিত। আচ্ছা, হ্যাঁ, যে তোমার সঙ্গে কখনো স্ক্রিন শেয়ার করা, স্টেজ শেয়ার করেছি, স্ক্রিন শেয়ার করা, আর দুজন মানুষ এলে লোকসঙ্গীতের, আমি জাস্ট চুপচাপ বাধ্য শ্রোতার মতন শুনি, এক শুভেন্দু মাইতি আর এক তুমি। এবং সত্যি কথা বলতে আপনাদের কাছেও বলছি, এই সমসারিতে বসার যোগ্যতা আমার নেই, এ জীবনে হবেও না এনাদের সঙ্গে সমসারিতে বসার। একা সঙ্গে তো প্রশ্নই আসে না, তবুও এটা আজকে এই সঞ্চালকের ভূমিকা বলেই এই সমসারিতে বসার ধৃষ্টতা রেখেছি, এটুকু মার্জনীয় তোমার কাছে, শ্রোতাদের কাছেও। বলো শোনা। দেখো, আমার এই যে গানের ব্যাপারে আমি বলছি, জীবন আমার তো কোনোদিন মানে এরকম একটা জায়গা মানুষ আমাকে এভাবে গ্রহণ করবে আমি কখনো ভাবিনি। থিয়েটার করতাম, একটা প্যাশন ছিল, তখন অভিনয়টাকে ভালোবাসতাম, সবকিছু করতাম। তারপর গানটা, সুরটা ছিল, আর লোকগানটা যে কেন আমাকে জড়িয়ে ধরলো আর আমিও মানে তাকে জাপটে ধরলাম। এই শহরে আমার জন্ম, এই শহরে বড় হওয়া, সবকিছু এর পেছনে আমার মায়ের ভূমিকা বিশাল। মার দিকটা, আমাদের মায়ের দিকটা গান বাজনা বলতে এই কলা, মানে শিল্পকলা, গান। আমার দাদু চিত্রকর ছিলেন। মার দিকটা কি পূর্ববঙ্গের? হ্যাঁ, পূর্ববঙ্গে, অবশ্যই পূর্ববঙ্গের। আমার বাবা মা দুজনেই পূর্ববঙ্গের। আমরাও মানে ওই থেকে এই ব্যাপারগুলো রয়েছে। ওর মধ্যে অদ্ভুত ভাবে বাড়িতে আগে বাঙাল ভাষায় কথাবার্তা হলো, ও কিন্তু সেই বাঙাল ভাষাগুলো তো কথা বলার আমি তো এখন ওখানে বলি যে আমি শুধু বাঙালি না, বাঙাল। আমার ফরিদপুর। তাই যাক, সেই থেকে আর তারপর গানের হাত ধরে আমি এত গুণী মানুষের সংস্পর্শে এসেছি, এত ভালো মানুষ, শুধু গুণী মানুষ নয়, মানে কি বলবো, নিহার বড়ুয়া, যে প্রমথেশ বড়ুয়ার 2 বছরের ছোট, উনি চলে গেছেন, সে মানুষগুলো নেই, কেউ নেই, কিন্তু তাদের সকলে, রনেনদা, আমার জীবনে মননে আমার ওনার প্রভাব সবচেয়ে বেশি। আমি যতজনের কাছে যাই সবচেয়ে বেশি প্রভাব আমার, এবং সকলে আমার সন্তান তুল্য আমায় দেখেছে। নিহার দিয়েও তাই। আমি গৌরীপুরের বাড়িতে গিয়েছি আসামে, সেখানে চিঠি লিখে দিয়েছি, স্বপন আমাদের ঘরের ছেলে, ওর যেন কোনো রকম মানে অযত্ন না হয়, কোনো অসুবিধা না হয়। আমি কেউ নয়, কিন্তু এই ভালোবাসাগুলো পেয়েছি। কালিদার কাছে অজস্র, মানে চা বাগানে গান কেন, আজ কালিদার সঙ্গে আড্ডা মেরেছি কত, মানে ওরা একটা মানুষের সঙ্গে থাকা। আর রনেনদার সঙ্গে মানে রাস্তাঘাটে কোনো হয়তো চায়ের দোকানে বলো বা কোনো ধাবায় বসে সেখানে গান শুনেছি, শিখেছি। অদ্ভুত, ঘরে বসে নয়। মানে তারপর দীনেন্দ্র চৌধুরী, হ্যাঁ, এরকম কত মানুষ। হ্যাঁ, ওকেও প্রচন্ড ভালোবাসতো, খুব ভালোবাসতো ভীষণ। মানে এই মানুষগুলোকে যে পাওয়া, হেমাঙ্গ বিশ্বাস, হেমাঙ্গ দত্ত আমি যখন ন্যাশনাল স্কলারশিপ পেয়েছিলাম, উনি গাইড ছিলেন। উনি কিন্তু অনেকে ওনাকে যে উনি এগুলো খুব পছন্দ করতেন না, গাইড, কিন্তু আমারটা উনি সোচ্চায় নিয়েছিলেন। এবং যে সাহচর্য পেয়েছি তা মানে কোনোভাবে তুলনা হয় না। এগুলো আমাকে কোনোভাবে খারাপ হতে দেয়নি। একটা বিরতিতে যাব, তার আগে একবার বলি, এই বিরল সৌভাগ্যের মধ্যে চলি চৌধুরী আছেন। তোমার অন্যতম গানের
ক্যারিয়ারের দুটো মাইলস্টোন গান একদম। সলিলদা আমার মানে এই যে প্রফেশনাল ক্যারিয়ার বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া, এবং গিয়ে তো আমি আমার গান গাইতাম, লোকগানগুলো গাইতাম, সেই জায়গায় সলিল চৌধুরীর ভূমিকা অসীম অসীম অসীম। তো এদের তো সব কাউকে তো খুব একটা সামনে থেকে দেখিনি, কয়েকজনকে দেখেছি অবশ্যই, হিমাঙ্গু বিশ্বাসকে দেখেছি খুব কাছ থেকে। তবে কালিদাস গুপ্ত ওনার সন্তোষপুরের বাড়িতে আমি দুবার গেছি, আর ওনাকে খুব ক্লোজ থেকে দুবার অনুষ্ঠান করতে দেখেছি, সেই দোতারার ডাংবাজি। সেটা আমার কাছে একটা অদ্ভুত মানে মানে স্মৃতি। এত সুন্দর আর চেহারা নিয়ে, এরকম চেহারা নিয়ে, একটা ফ্রেঞ্চ কাট নিয়ে দোতারার ডাং একদম ওইভাবেই গাইছে। আমাদের কিছুক্ষণ আগে, এর আগে একজন ভদ্রমহিলা গান রিকোয়েস্ট করেছেন, টেরিয়া করি সীতাপাড়া, একটা উত্তরবঙ্গের গান, ভারী সুন্দর গান, গানটা গাওয়া হয় না, সেই গানটা আমরা গাইবো। একটা মেয়ে, ভারী রোমান্টিক গানটা, একটা মেয়েকে দেখে ছেলেরা যেরকম বলে না আমাদের শহরে যে আওয়াজ দেয়, কিন্তু দেখো গান গেয়ে যদি আওয়াজ দেয় সে তো সব মেয়েরা খুশি হবে, সেটা গ্রামের লোকেরা জানে, কিন্তু গ্রামের ছেলেরা জানে যে সেই মেয়েটাকে যে হেলে দুলে হাঁটছে, টেরিয়া করে সীতা পড়েছে, তার চোখ দুটো কন্যার যেমন আকাশের তারা, ভুরু দুটো যেন আকাশের কালো মেঘ, এই বর্ণনা করে গাইছে। ভাবো কত স্মার্ট গ্রামের লোক, গ্রামের ছেলেরা কত স্মার্ট। এখন শহরের প্রভাবে তারা একটা অন্যরকম হয়ে গেছে। সীতা পারে জলের কলস নিলে কাঙ্খে, এলিয়া তুলিয়া হাতে না যায় জলের ঘাটে, কন্যার চলনে ওরে পেরিয়া করি সীতা পারে জলের কলস নিলে কাঙ্খে, এলিয়া তুলিয়া হাতে কন্যা যায় জলের ঘাটে, কন্যার চলনে। যেমন আকাশের তারা, পুরু জোড়া কন্যার জলে হারিয়া মেঘের আড়া, আরে চোখ দুটা কন্যারও যেমন আকাশের তারা, পুরু জোড়া কন্যার জলে হারিয়া মেঘের আড়া, হেলিয়া দুলিয়া হাতে কন্যা যায় জলের ঘাটে, হেলিয়া দুলিয়া হাতে কন্যা যায় জলের ঘাটে, কত আছে বডি বিলাস, মাথায় নাই কোন ফিতা, কানত দিচ্ছে কান মাটিরি, না কত সোনার ফুল, আরে গায়ে দিয়াছে বডি বিলাস, মাথায় নাই কোন ফিতা, কানত দিচ্ছে কান মাটিরি, না কত সোনার ফুল, হেলিয়া দুলিয়া হাতে সালাও সালাও যে করে, হেলিয়া দুলিয়া হাতে সালাও সালাও যে করে, কত টেরিয়া করি সীতা পারে জলের কলস নিলে কাঁখে, হেলিয়া তুলিয়া হাতে কন্যা যায় জলের ঘাটে, কত কন্যার চলনে, কত কন্যার চলনে, কত
শিমলি, হ্যাঁ। বাবা এখনো কি রোমান্টিক না? এখনো মানে কি, বাবা রোমান্টিক, রোমান্টিক না? হ্যাঁ, ফুল স্টপ। তোমাকে আমি কি বলেছিলাম, আমি তোমাকে গ্রিন রুমে কি বললাম, যে তোমার একটি মেয়ে আছে, এটি মানা যাচ্ছে না, মানে ইনসিডেন্টালি কেউই মানতে পারে না, আমার বন্ধুরাও মানতে পারে না। আমার কলেজে আমার বাবা আর আমার লক স্ক্রিন ছিল, তো আমার একজন বন্ধু কে কে এসে আমার বাবা যে বাবা, হ্যাঁ না সত্যি মেয়েও আওয়াজ দিচ্ছে। এইসব বাজে কথা। শিমলি কি গাইবে বলো? আমি গাইবো মাটির ও পিঞ্জিরার মাঝে গাইবো। একেবারে কন্ট্রাস্ট। মানে আর আমার এগুলো ভাল লাগে, একটা দুঃখ আনন্দ, একেবারে দুঃখ যখন আনন্দ, চরম আনন্দ, দারুণ, আবার যখন দুঃখ সেই গভীরে যাও। আসলে সেই মানুষই মন খুলে হাসতে পারে, আনন্দ করতে পারে, যার বুকের মাঝে দুঃখ লুকিয়ে আছে। সেই মানুষই প্রকৃত মন খুলে আনন্দ করতে পারে, এবং সেইভাবে কিশোর কুমারকে আমরা পাই। কিন্তু এই ব্যাপারে আমার ভীষণ, এই ব্যাপারটা আমার খুব অ্যাট্রাক্ট করে। তো এখন সেরকম একটা গান ও গাইছে, সেই কন্ট্রাস্ট গান। হাসান রাজার গান। মাটির পিঞ্জিরার মাঝে বন্দি হইয়া রে কান্দে হাসন রাজার মন ময়নায় রে। মাটির পিঞ্জিরার মাঝে বন্দি হইয়া রে কান্দে হাসন রাজার মন ময়নায় রে। কান্দে হাসন রাজার মন ময়নায় রে কান্দে হাসন রাজার মন ময়নায় রে। এতদিন পালিলায় ময়না ময়না দুধ কলা দিয়া রে ময়না দুধ কলা দিয়া। এতদিন পালিলায় ময়না ময়না দুধ কলা দিয়া রে ময়না দুধ কলা দিয়া। যাইবার কালো যাইবাই ময়নায় না যাইবা শিখাইয়া। যাইবার কালো যাইবাই ময়নায় না যাইবা শিখাইয়া রে কান্দে হাসন রাজার মন ময়নায় রে। কান্দে হাসন রাজার মন ময়নায় রে কান্দে হাসন রাজার মন ময়নায় রে। উড়িয়া যাইবাই শুয়া পাখি আরে পড়িয়া রইবে কায়া রে পড়িয়া রইবে কায়া। উড়িয়া যাইবাই শুয়া পাখি পড়িয়া রইবে কায়া রে পড়িয়া রইবে কায়া। কিসের দেশ কিসের খেস কিসের দয়া মায়া। কিসের দেশ কিসের খেস কিসের দয়া মায়া রে কান্দে হাসন রাজার মন ময়নায় রে। কান্দে হাসন রাজার মন ময়নায় রে
ডাকবে তখন আয় রে ময়না আয়, ময়না আয় রে ফিরা এমন নিষ্ঠুর ময়না ফিরিয়া না যায়, এমন নিষ্ঠুর ময়না ফিরিয়া না চায় রে, কান্দে হাসন রোজার মন ময়নায় 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 রে। আজ এক অনন্য লোকায়ত সকাল হয়ে রইল, যেটা শিক্ষণীয়, যেটা সবাইকেই বলি, আমি এটা আমাকেও বলছি, কি করে এত মিনিমাম যন্ত্রণা সঙ্গ নিয়ে এত ভালো গাওয়া যায়, এটা শেখার মতো। মানে লোকসঙ্গীত মানে ঢোল করতাল নিয়ে 20 জন বসে পড়লাম, 3টে ঢোল, 3টে নাল, একটা বেস গিটার, 2টো ড্রাম, 4টে ঝুনঝুনি, সঙ্গে 2টো দোতরা, 3টে বাঁশি, এরকমটা নয়। মিনিমাম যতটুকু দরকার, ইন্দ্র চমৎকার সঙ্গত করছে, চমৎকার যতটুকু দরকার ধত্তায় দিচ্ছে, একা রিদিমে ধরে রেখেছে। আর স্বপনদা তো এই 2 স্বপনে মিলে একেবারে চমৎকার একটা আবহাওয়া তৈরি করেছে, কখনো একতারা, কখনো ডুগিয়ে নিয়ে। স্বপনদা এই যে মিনিমাম যন্ত্রণার সঙ্গে, তুমি তো বারবার তোমার এই যন্ত্রণার সঙ্গে বদলেছো, আগে একটু বড়, বারবার না, মানে মাঝে মাঝে, হ্যাঁ, আগে যখন দেখেছি একটু বড় ক্যানভাসে ভায়োলিন বাঁশি নিয়ে গাইতে। না, কি হয়, আমি সবসময় অল্প পরিসরে, মানে বেশি মিউজিশিয়ান নিজেদের মধ্যে একটা যুদ্ধ, আমার মনে হয় যুদ্ধ লেগে গেছে। একটা গান গাইতে গেলে না, যত কম উপকরণ থাকে না, গানের ক্ল্যারিটি অনেক অনেক গানের ভেতরে যাওয়া যায়। আমি দেখি যত উপকরণ কম হয়, দেখবি একটা প্রকৃত সৌন্দর্যের সাজ কিন্তু কম সাজলেই সেটা আসে। পরবর্তী প্রজন্মের কাছে যারা লোকসঙ্গীত নিয়ে কাজ করে বা গাইতে চায়, তাদের জন্য তুমি কি বলো? তাদের জন্য বলবো যে গিমিকে যেও না আর কি, গানটাকে প্রকৃত তার সোলটাকে দেখো। মানে ব্যাপারটা কি, আমি কিভাবে গাইবো এটা আগে ভেবো না, কি গাইবো এটা ভাবো। তুমি কি গাইছো সেটাই তোমাকে পরিচালনা করবে, তুমি কিভাবে গাইবে। আগে যদি ভেবে নিই আজকে আমি এই ড্রেসটা পরে চুলটা যে সাংঘাতিক ঝাঁকাতে ঝাঁকাতে গাইবো, হ্যাঁ, মানে না না, এটা ভেবে নিলাম যে আমি এরকম একটা, মানে লোকসঙ্গীত লম্বা চুল, বিরাট দুল নিয়ে আমি একটা দুল নিয়ে ঝাঁকাতে ঝাঁকাতে গাইবো। হ্যাঁ, একটা কথা তুমি ঠিকই বলেছো, লোকসঙ্গীত মানে গানটা আমি কোথায় যাচ্ছি সেখানকার মতো সাজ, কি গাইছি সেখানকার মতো ভাব। যেটা বলতে গিয়ে বারবার আটকে যাচ্ছি, সেটা হলো স্বপনদার সামনে তো সব কথা বলা যায় না। সেটা হচ্ছে অধুনা নব্যযুগের বাঙালি নগরে যারা থাকে, শহরে যারা থাকে, তাদের কাছে লোকসঙ্গীত এবং জোব্বা এবং লম্বা চুল প্রায় সমার্থক ভিন্ন শব্দ হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ, মানে লোকসঙ্গীত হলে করতেই হবে, লম্বা চুল রাখতে হবে, মাথা ঝাঁকাতে হবে, ড্রেস করতে হবে। দেব, তুমি বুঝতে পারবে যেটা যে লোকসঙ্গীত কাকে বলে আর বাউল গান কাকে বলে, এই যে এটা একাকার হয়ে গেছে। মানে এটা আমি বলতে বাধ্য হচ্ছি, রিয়েলিটি শো এটা করেছে, মানে রিয়েলিটি শো প্রডিউসারদের কোনো মানে দোষ নয়, তাদেরকে আমি বাহবা যে তারা প্রমোট করেছে একটা ভালো কিছুকে, কিন্তু যারা করেছে তারা এই যে পাগড়ি পরে হঠাৎ করে বাউল সাজে, কি সুন্দর একজন দর্শক বললেন যে বাউল ভাব নেই তার মনের মধ্যে, বাউল একটা জীবন আলাদা, বাউলটা হচ্ছে সাধন, রাইট, বাউলের দর্শন। আবার অনেকে বলে বাউল সুর, বাউলের সুর হয় না, বাউলের দর্শন হয়। বাউল তোমার পূর্ববঙ্গের বাউল হতে পারে, বাউল তোমার দক্ষিণবঙ্গের বাউল হতে পারে, সুর আলাদা। তো এই যে ভুল কনসেপশন গুলো দিয়ে দিয়েছে, যে লোকগান মানে একটা সাধারণ লোক আমাকে বলতে পারে যে আপনার বাউল গান খুব ভালো লাগে, আমি তাকে রাস্তায় দাঁড়িয়ে শিক্ষা দিতে যাব না, কিন্তু এই ভুল কনসেপ্ট গুলো তৈরি করেছে কিন্তু এই ধরনের অনুষ্ঠান বা গুলো। এটা বলা দরকার যে বাউল কাকে বলে, বাউলদেরকে ছোট করা হয়, তাদের সাধনকে ছোট করা হয়। তুমি যেরকম বললে বাবা, তারাও কিন্তু ঠিক খারাপ উদ্দেশ্য নিয়ে করে না, কিন্তু যারা জানে গানটা তাদের বলা উচিত। অ্যাকচুয়ালি তাই তো, আমি তো বলছি তাই, যারা অন্যরা যা বলে আমি একেবারে সেটা তাদের দোষ দেখি না, কারণ তাদেরকে ভুল বোঝানো হয়েছে। এটা গায়কদের কর্তব্য, এটা যে বাউল গান কাকে বলে, লোকগান কাকে বলে, এটাকে প্রকৃতভাবে জানা, অধ্যয়ন করা, তারপর পরিবেশন করা।
গান শুধু গাওয়া নয়, এইভাবে তো শ্রোতাকেও তাকে জাগাতে হবে। কি শুনবো? আমরা কামরূপী গান গাইছি। কামরূপে এমন একটা অঞ্চল, এদিকে গোয়ালপাড়া আর ওদিকে আপার আসাম, বিহু। আর অদ্ভুতভাবে অঞ্চলগত ভাবেও কিন্তু গানটার মধ্যে গোয়ালপাড়া এবং আসামের বিহু সুর মিশে আছে, তার উচ্চারণ কথার মধ্যেও। ও পঙ্খী রয়া যাদে, পঙ্খী রয়া যাদে, আমার চিতর কথা কয়া যাদে, পঙ্খী রয়া যাদে। ও পঙ্খী রয়া যাদে, পঙ্খী রয়া যাদে, আমার চিতর কথা কয়া যাদে, পঙ্খী রয়া যাদে। উড়ি গেলা হিতেলি পর্বতর মাঝে, ও মোর পঙ্খী রাজর বাহার, হিতেলি পর্বতর মাঝে, ও মোর পঙ্খী রাজর বাহার। ডাল জল ভাঙি গেল মোর, ডাল জল ভাঙি গেল মোর, বৃক্ষের আহা পঙ্খী রয়া যাদে, আমার চিতর কথা কয়া যাদে, পঙ্খী রয়া যাদে। ও পঙ্খী রয়া যাদে, পঙ্খী রয়া যাদে, আমার চিতর কথা কয়া যাদে, পঙ্খী রয়া যাদে। উড়ি গেলা পঙ্খী রাজ, ও মোর না যায় বহু দূর, উড়ি গেলা পঙ্খী রাজ, ও মোর না যায় বহু দূর। ঘুরিয়া ঘুরিয়া পদে, ঘুরিয়া ঘুরিয়া পদে, নিরঞ্জনর পুরন পঙ্খী রয়া যাদে, আমার চিতর কথা কয়া যাদে, পঙ্খী রয়া যাদে। ও পঙ্খী রয়া যাদে, পঙ্খী রয়া যাদে, আমার চিতর কথা কয়া যাদে, পঙ্খী রয়া যাদে। নিরঞ্জনর পুরট পঙ্খী, ও মোর খজ্জা খাত খান সার, নিরঞ্জনর পুরট পঙ্খী, ও মোর খজ্জা খাত খান সার। আহা গনিয়া গিটিয়া চাওয়া, গনিয়া গিটিয়া চাওয়া, ইয়ার পরিমাণ পঙ্খী রয়া যাদে, আমার চিতর কথা কয়া যাদে, পঙ্খী রয়া যাদে। ও পঙ্খী রয়া যাদে, পঙ্খী রয়া যাদে, আমার চিতর কথা কয়া যাদে, পঙ্খী রয়া যাদে, আমার চিতর কথা কয়া যাদে, পঙ্খী রয়া যাদে, আমার চিতর কথা কয়া যাদে, পঙ্খী রয়া যাদে, আমার চিত
তোর কথা কয়া গারে পঙ্খী রয়া আজ এক অনন্য মূর্ছনার সাক্ষী হয়ে এলাম আমরা। আবারও বলি, চমৎকার ইন্দ্র, চমৎকার স্বপনদা, চমৎকার শুভ্র, চমৎকার, এত মিনিমালিস্টিক হয়ে এত ভালো। শিমলি, তুমি অনেকক্ষণ ধরে বাবা যখন গাইছিল তুই যেটা বলতে চাইছিলে কোন একটা গান। ও চ্যাংরা না, চাই না, ওমর দাদারে গাইবে। ও সরি, ওমর দাদা, সরি, হ্যাঁ আমরা এটাই ভাবছিলাম কি গাইবো। অনেক গান হলে যা হয় আর কি, একটু আরো গল্পটা বলে নেবো। গল্প না তো বাবা না ছোটবেলায় আমাকে বলতো যে এটা ছেলেদের গান, কিন্তু আমি বলতাম যে এটা তো ছেলেদের কি আছে, আমার জন্য তো মনে হচ্ছে এটা একটা মেয়েদের গান। মেয়েটা বলছে যে আমার 3 দাদা গেছে, বৃষ্টি পড়ছে, আমিও যাব বর্ষাকালে খেতে ধান লাগা, ধান রুইতে। হ্যাঁ, ও মন দাদা রে ও মোর দাদা, ও মোর বড় দাদা গেল, ও মোর মাইসলা দাদা গেল, আরে ও মোর ছোট দাদা হো গেইছে। চল যাই দাদা গড় বড় দোলার ধান কাটিতে, আরে চল যাই দাদা গড় বড় দোলার ধান কাটিতে। ও মোর দাদা রে দাদা, গড় বড় দোলার ধান ধান
চমৎকার। স্বপনদা, একটা জিনিস, ড্রামা চমৎকার, পুরো বিষয়টাকে নিয়ে এনজয় করে গাইছে এবং তোমার সার্থক উত্তরসূরি বলা যেতে পারে। শিমলি, আশীর্বাদ করো তোমরা। আমরা কে আশীর্বাদ করার, যার মাথার উপর লিভিং লিজেন্ড আছে? না না গো, না না, সব কিছু নয়, সবকিছু আহরণ করতে হয়। এবং আমি চাই না যে ও আমার মতো, মানে কেউ শুধু ও কেন, আমার ছাত্রছাত্রীরাও আমার মতো আমি চাই না, তারা নিজেরা এক্সপ্লোর করুক। আমি তাদের উৎসাহ দিই, তাদেরকে গাইড করি ঠিকঠাক, কিন্তু তারা যেন নিজের মতো করে আলাদা আরো আমার থেকে এগিয়ে ভাবতে পারে। এটা আরো তো শিখতে হবে, শেখার কোনো শেষ নেই, সবসময় মানুষ নিজেকে এক্সপ্লোর করতে হয়। কিন্তু যেভাবে যে দাপটের সঙ্গে এবং যে ড্রামা নিয়ে তুমি গাইলে, সেটা একটা অত্যন্ত ভালো। আমাদের দর্শক শ্রোতা সবাই লিখছেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে, আপনাদের কেমন লাগছে আমাদের অনুষ্ঠান, আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে লিখে জানান। শিমলিকে আশীর্বাদ করবেন আপনারা যারা গুরুজনেরা আছেন, যাতে ওর চলার পথ আরো বিস্তৃত হয় এবং প্রশস্ত হয়। আর তার মাথার উপর তো ছায়া হয়ে রইলেনি আমাদের বটবৃক্ষের ছায়ার মতন আমাদের লিভিং লিজেন্ড স্বপনদা। পশ্চিম দুয়ার কনে পূরব দুয়ার কনে বল কানা তুলার, পশ্চিম দুয়ার কনে মডঙ্গা, পশ্চিম দুয়ার কনে মডঙ্গা। পূরব দুয়ার কনে বল কানা তুলার, পশ্চিম দুয়ার কনে মডঙ্গা। পশ্চিম তোমার কনে উষ্ণ মারাং বাখল খনে মডং নামির রে কামড কাম পিটি তোলাড়া। উষ্ণ মারাং বাখল খনে মডং নামির রে গাঙড কাম পিটি তোলাড়া। রাঙড কাম পিটি তোলাড়া। পূরব দুয়ার খানা বল কানা তুলার, পশ্চিম তোমার খানা পূরব তুলার দিলাম খানে মডং নামির রে রাঙড কাম পিটি তোলাড়া। উষ্ণ মারাং বাখল খনে মডং নামির রে রাঙড কাম পিটি তোলাড়া। রাঙড কাম পিটি তোলাড়া। अरे पूरब तुम्हार कना बल कना दुलार, पश्चिम तुम्हार कने उष्ण मारंग बाखल खने मडंग नामिर रे राङड काम पिटी तुलारा। राङड काम पिटी तुलारा। राङड काम पिटी तुलारा।
আমার অনেক দিনের অভিলাষ পূর্ণ হলো, এক অনন্য সকাল আমরা কাটালাম। অনবদ্য স্বপনদা, শিমলি, পিতা পুত্রীর পরম্পরা, এবং ইন্দ্র, আরেক স্বপনদা, শুভ্র। স্বপনদা, শেষ চাইবো যে তোমরা দুজনে মিলে একটা শেষ করো। এই যে হঠাৎ করে বললে, আমাদের কিছু ভাবনা ছিল না, তা ওই একটা মানে ভেবে নিলাম, ওরও তোলানি গানটা, আর আমার হঠাৎ করে ঠিক আছে এটাই করি তাহলে। কেমন ছিল বিন দিল বুকে, আচ্ছা এটা সিতে সি হয়ে যাবে, শুনবি, শুনে শুনে গাইবি যেমন করে শিখেছি। কেমন সেলবিন দিল বুকে, কেমন সেলবিন দিল বুকে, করি কি উপায় আমার অন্তরায় আমার, কলি যায় আমার অন্তরায় আমার, কলি যায়। কেমন সেলবিন দিল বুকে, কেমন সেলবিন দিল বুকে, করি কি উপায় আমার অন্তরায় আমার, কলি যায় আমার অন্তরায় আমার, কলি যায়। মারিয়া ভুজঙ্গ তীর, কলিজা করিল চৌচির, কি মনে শিকারি তীর মারিল গো। মারিয়া ভুজঙ্গতি কলিজা করিল চৌচি, জীবনে শিকারি তীর মারিল গো। ভীষ্মা খাইয়া তীরের মুখে, মারিল তীর আমার বুকে। বিষ্ণা খায়া তীরের বুকে, মারিল তীর আমার বুকে। ভীষ্মা খাইয়া তীরের মুখে, মারিল তীর আমার বুকে। দেহ থুইয়া প্রাণ লইয়া গেল গো আমার অন্তরায় আমার, কলি যায় আমার অন্তরায় আমার, কলি যায়। দেব তুমি যাও। উঠনা যৌবনের বেলা, আমারে পাইয়া অবলা, কেন বন্দে প্রেম শিখাইয়া গেল গো। উঠনা যৌবনের বেলা, আমারে পাইয়া অবলা, কেন বন্দে প্রেম শিখাইয়া গেল গো। একে তো প্রেমেরই আগুন, জল দিলে সে হয় রে দ্বিগুণ। একে তো প্রেমেরই আগুন, জল দিলে সে হয় রে দ্বিগুণ। একে তো প্রেমেরই আগুন, জল দিলে সে হয় রে দ্বিগুণ। সখী তোরা